বিসমিল্লাহির রহমানির রহিম। ২ টি সিঙ্গার এসি ইনস্টলেশনের কাজে আসা হয়েছে। এগুলো সিঙ্গার ব্র্যান্ডের 1.5 টনের নন ইনভার্টার এসি। পাশাপাশি ২ টি আউটডোর ইউনিট রাখা। একটি বাসায় ২ টি এসি আমরা ইনস্টলেশন করব। ঠিক আছে, ভিডিও শুরু থেকে শুরু করা যাক। প্রায় সময় কি হয়, সেলস পয়েন্ট থেকে এসআর ক্রিয়েট করা হয় ইনস্টলেশনের জন্য। এসির আগে আমরা এসে পৌঁছে যাই। আজকেও তেমনই হয়েছে। এসি আসার আগে আমরা চলে আসা হয়েছে। স্টেপ বাই স্টেপ ইনস্টলেশনের যে কাজ সেটা করে নিব। আনবক্সিং এর পর ইন্ডোনেটের যে লুক দেখতে পাচ্ছেন, হোয়াইট পর্যায়ক্রমে ইন্ডোর যে ইউনিট সেটা আমরা স্থাপন করে নিব। ইন্ডোনেটের যে লুক মোটামুটি অনেক সুন্দর। কুলিং কয়েলে গোল্ডেন কালার যে কোটিং সেটি দেওয়া রয়েছে। ইন্ডোর যে ইউনিট সেটা সুন্দর করে স্থাপন করে নিব। রুমের যে স্পেস দেখতে পাচ্ছেন। একটি এসির ইন্ডোনেট স্থাপন করা হয়ে গিয়েছে, আরেকটি এসি আনবক্সিং করে নিয়েছি। স্টেপ বাই স্টেপ ইন্ডোনেট সেটিংয়ে যে কাজ সেটা আমরা করে নেব। জানালার উপরে এসির ইনডোর জিনিস সেটা স্থাপন করে নিব। স্ট্যান্ড যেটি ফর্দার সেটি খুলে নিব। মেজারমেন্ট করে সুন্দর করে বেস প্লেট লাগিয়ে নিয়েছি এবং ইনভার্টার পাইপ কানেকশন যে হোল এটি সুন্দর করে নিয়েছি। দুইটি এসির ইউনিট স্থাপনের যে কাজ সেটা শেষ। কেবল এক্সট্রা যেটা সেটা ভিতরে রেখে দেই, যতটুকু প্রয়োজন সেটা রাখি। এগুলো হচ্ছে প্যাকেট স্ট্যান্ড আউটডোর স্থাপনের জন্য। এগুলো রেডি করে নিতে হবে। পর্যায়ক্রমে স্ট্যান্ডগুলো আমরা সুন্দর করে রেডি করে নিচ্ছি। স্ট্যান্ডের যে কোয়ালিটি মোটামুটি ভালোই। ইজি প্লেস হলে এই স্ট্যান্ডগুলো ব্যবহার করা উচিত। আর যদি মোটামুটি বহুতল ভবনে কাজ করা হয় তাহলে এই স্ট্যান্ড ব্যবহার না করে উত্তম। তখন হলো ভালো মানের স্ট্যান্ড যেটি সেটি অবশ্যই নির্বাচন করতে হবে। আউটডোর যে ইউনিট সেগুলো পর্যায়ক্রমে আনবক্সিং করে নিচ্ছি। আউটডোর সাইডে যেহেতু কাজ করতে হবে, এখানে কপার যে কন্ডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে। রেফ্রিজারেন্ট R32 যে রেফ্রিজারেন্ট সেটি ব্যবহার করা হয়েছে। আউটডোর প্রান্তে স্ট্যান্ড যেটা সেটা পর্যায়ক্রমে লাগিয়ে নিব। একটা এসির আউটডোর ইউনিট এই পাশে লাগবে, আর একটা এসির আউটডোর ইউনিট এই পাশে লাগবে। স্ট্যান্ড যেটা এটা সুন্দর করে লাগিয়ে নিয়েছি। ওই পাশে স্ট্যান্ড যেটা এটা লাগিয়ে নিব। সার্ভিস পাইপ এদিক দিয়ে সেখানে কানেকশন হবে। এসির সাথে রাবারের যে প্যাড সেগুলো দিয়েছে আউটডোর ইউনিট এখানে দেওয়ার জন্য। মোটামুটি এগুলো আমরা লাগিয়ে নিচ্ছি, জয়েন্ট দিয়ে সুন্দর করে ফিক্সড করে দিব। জুমার নামাজের পর আবার এসে কাজ ধরে কাজ করার কিছুক্ষণ পর হলো বৃষ্টি যেটা সেটা আসে। বাইরে মোটামুটি মুষলধারে বৃষ্টি হচ্ছে। কারেন্ট তো নেই, তবে আমাদের কর্ডলেস হ্যামার ডিল থাকার কারণে ডিলিংয়ের যে কাজ সেটা কোনো ব্যাকআপ নেই। তবে কারেন্ট না আসলে ভ্যাকুয়ামের যে কাজ এটা আমরা করতে সমস্যা হয়ে যাবে। ভ্যাকুয়াম পাম্প তো এসি ভোল্টেজ দিয়ে চলবে। বাইরে মোটামুটি হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। একটি এসির আউটডোর ইউনিট সেটা আমরা স্থাপন করে নিয়েছি, আর একটি এসির স্ট্যান্ড যেটি সেটি সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আউটডোর ইউনিট সেটা স্থাপন করে নিব। দুটোটা এসি ইনস্টলেশনের যে কাজ প্রায় শেষ পর্যায়ে, কিন্তু দীর্ঘ সময় ধরে কারেন্ট নেই এখানে। মোটামুটি নামাজের আগে কারেন্ট চলে যায়, জুমার নামাজের আগে। তো এখন সময় প্রায় মোটামুটি 4টার কাছাকাছি, এখন পর্যন্ত কারেন্ট আসে নাই। আমাদের কাছে কর্ডলেস হ্যামার ডিল থাকার কারণে মোটামুটি ডিলিংয়ের যে কাজ সেটা আমরা শেষ করে নিয়েছি। বাকি ভ্যাকুয়ামের জন্য তো কারেন্ট লাগবে, এই জন্য অপেক্ষা। একটা এসির কন্ডিশন এই পাশে দেখলেন, আর একটা এসি এই পাশে স্থাপন করা হচ্ছে আউটডোর ইউনিট সেটা।
বাইরে মোটামুটি মুষলধারে বৃষ্টি হচ্ছে, প্রায় জুমার আগে কারেন্ট যায়, অর্থাৎ প্রায় 1:30টার আগে কারেন্ট চলে যায়। আর এখন 5টা 39, এখন হচ্ছে কারেন্ট আসে। দীর্ঘ সময় কারেন্টের জন্য অপেক্ষা। এখন হচ্ছে সুন্দর করে ব্যাকরুমে যে কাজ সেটা আমরা সম্পূর্ণ করে নেব। ইনস্টলেশনের কাজ সম্পূর্ণ হয়ে গেলে ফাইনালি এসিগুলো চালু করে কুলিং যে পারফরমেন্স সেটা আমরা টেস্ট করে নিচ্ছি। বাইরে যেহেতু টেম্পারেচার কম, 20 ডিগ্রি সেন্টিগ্রেডে সেট করি, আস্তে আস্তে কুলিং সেটি বের হচ্ছে। বাকি কাজের যে লোক দেখতে পাচ্ছেন, ইনডোর জেনারেটর যথেষ্ট পরিমাণ গ্যাপ রাখি যাতে পরবর্তীতে সার্ভিস রিপেয়ার করতে কোনো সমস্যা যাতে না হয়। এখানে হোয়াইট কালার যে ব্লোয়ে সেটি ইউজ করা হয়েছে। আর ইনডোরের যে লোক দেখতে পাচ্ছেন হোয়াইট। আজকের ভিডিওতে আমরা মোট 2টি এসি ইনস্টলেশন করেছিলাম। এগুলো সিঙ্গার ব্র্যান্ডের 1.5 টনের নন ইনভার্টার এসি। একটি এসি চেক করা হয়ে গেলে আরেকটি এসির কুলিং যে পারফরমেন্স সেটা আমরা টেস্ট করি। ফাইনালি আউটডোর সাইডে গিয়ে আউটডোর যে ইউনিট পারফেক্টলি কাজ করে কিনা সেটাও চেক করে নিচ্ছি। এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের মধ্যে একটি হলো ইউনিটকে পারফেক্টলি বা ভ্যাকুয়াম করা, ইনডোর ইউনিট এবং সার্ভিস পাইপ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনডোর 5 কানেকশন যে হোল করা হয়, হোলটি যাতে টেকনিশিয়ানরা সুন্দর করে বন্ধ করে দেয়। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জয়েন্টের মধ্যে কোনো লিক রয়েছে কিনা এটা অবশ্যই টেস্ট করতে হবে। ফাইনালি আরেকটি এসি চেক করে নিচ্ছি যে আউটডোর ইউনিটটি পারফেক্টলি কাজ করে কিনা। এই এসিটির আউটডোর ইউনিট পারফেক্টলি কাজ করছে। সার্ভিস পাইপের উপর সুন্দর করে ক্লাম দিয়ে সাপোর্ট দিয়ে দেই যাতে রেফ্রিজারেন্ট চলার সময় পাইপ যাতে হেলে না দোলে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বাকি পিছনের যে অংশ দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই গ্যাপ রয়েছে। ইনডোর 5 কানেকশন যে হোল করা হয়েছিল এটা সুন্দর করে বন্ধ করে দিয়েছি। ভিডিও এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।